প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য দি প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসেছি ক্যালকুলেটর ট্রিক্সের উপর একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা মূলত ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেটরে করা যায়, বিভিন্ন ম্যাট্রিক্স অপারেশন, ইনভার্স, ট্রান্সপোজ, যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি কিভাবে করা যায় এবং ভর্তি পরীক্ষায় কিভাবে তুমি নিজেকে ক্যালকুলেটর ব্যবহার করে এগিয়ে রাখতে পারো, আমরা সেই সম্বন্ধে আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। তো এখানে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। ম্যাট্রিক্সের যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে সবার শুরুতে আমাদেরকে এখানে মোড চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা এখানে প্রথমে যাব মোড। এখান থেকে আমাদেরকে যেতে হবে, দেখা যাচ্ছে এখানে ম্যাট্রিক্স অপশন দেখাচ্ছে 6, এখানে 6 এ যাব আমরা। 6 এ ক্লিক করলে এখানে আমাদেরকে আসলে দেখাচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এখানে একটা ক্যালকুলেটরে আমরা সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স রাখতে পারি এবং আনসার হিসেবে আরেকটা ম্যাট্রিক্স রাখতে পারি মেমোরিতে। সুতরাং সর্বোচ্চ আমরা 4টা ম্যাট্রিক্স নিয়ে একই সময়ে আমরা কাজ করতে পারি এবং অবশ্যই সেগুলো 3/3 এর ক্রমের বেশি হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটরের, এই মডেলের ক্যালকুলেটরের সীমাবদ্ধতা। এছাড়া একটি মডেল রয়েছে যেটি হচ্ছে এফএক্স ক্যালকুলেটর, এফএক্স মডেলের কোনো একটি, ওখানে আবার আরো বেশি ম্যাট্রিক্স এবং বেশি ডাইমেনশনের ম্যাট্রিক্স নিয়ে ক্যালকুলেশন করা যায়। আমরা আপাতত এটাই দেখি। তো আমাদেরকে এখানে আসলে ডেটা চাওয়া হচ্ছে, অর্থাৎ আমরা ডেটা কোথায় রাখবো, ম্যাট্রিক্স এ অথবা ম্যাট্রিক্স বি অথবা ম্যাট্রিক্স সি, কোনটাতে রাখতে পারি। আমার যেটাতে ইচ্ছা আমি সেটাতে রাখতে পারি। শুরুতে আমি এখানে 1 নিচ্ছি, অর্থাৎ এখানে ম্যাট্রিক্স এর মধ্যে আমি ডেটা রাখবো এবং আমাকে জানতে চাওয়া হচ্ছে যে এখানে ডাইমেনশন কত হবে, অর্থাৎ ক্রম কত, ম্যাট্রিক্সের ক্রম কত, m/n। আমি যেটা ইচ্ছা সেটা এখানে দিতে পারি। চাইলে আমি এখন 3/3 ও দিতে পারি, আবার 2/3 ও দিতে পারি। যদি আমি নিচে যাই, দেখো এখানে আরো কিছু ক্রম রয়েছে যারা হচ্ছে 1/3, 1/2 এবং 1/1। তো আমি উপরে গেলাম, তাহলে এখানে আমি আপাতত 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স নিচ্ছি। তো এখানে এখন আমাকে ডেটা ইনপুট করতে হবে। ডেটা ইনপুট করার জন্য আমরা এখানে প্রতিটা ঘরের মধ্যে একটা একটা সংখ্যা ক্লিক করব আর ইকুয়াল দিব। তাহলে আমরা এখানে শুরুতেই ডেটা দিচ্ছি। তোমরা একটা ম্যাট্রিক্স পাশে দেখতে পাচ্ছ। তো এই ম্যাট্রিক্সে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভুক্তিগুলো অনুসারে যদি আমি বসাই, জিনিসটা হবে এরকম। এইভাবে তোমাদেরকে টাইপ করতে হবে। অর্থাৎ প্রতিটি সংখ্যা বসানোর পর ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু কি আমাদের ডাটাগুলো রেকর্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স। এখন যদি আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা দেখতে চাই, অর্থাৎ ম্যাট্রিক্সটা ঠিকঠাক এসেছে কিনা, সেটার জন্য আমরা প্রথমে এসি বাটনটা চাপবো এবং দেখো এখানে তোমরা কিন্তু দেখো আগে বা এখানে শুধু ছিল ডি, এখন কিন্তু ম্যাট নামে একটা অপশন এসেছে। এর মানে হচ্ছে আমরা এখন ম্যাট্রিক্স মোডে আছি। এখন তাহলে আমরা ম্যাট্রিক্স এর সবগুলো ম্যাথ করার জন্য আমাদেরকে এখানে দেখা যাচ্ছে 4 এর উপর একটি কথা লেখা আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স সম্পর্কীয় যাবতীয় যত অপশন রয়েছে তা আমাদেরকে সিলেক্ট করার জন্য আমাদেরকে এই ম্যাট্রিক্স অপশনে আসতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, শিফট দিয়ে 4 দিলে, অর্থাৎ শিফট ম্যাট্রিক্স দিলে আমরা এখন ম্যাট্রিক্সের যতগুলো অপশন আছে আমরা সেখানে চলে আসব। এখন দেখো এখানের মধ্যে কিন্তু আমাদের সব অপশন দেওয়া আছে। আমি প্রত্যেকটা অপশনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বরে রয়েছে ডিআইএম, অর্থাৎ এটা হচ্ছে ডাইমেনশনের শর্ট ফর্ম, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম। 2 হচ্ছে ডেটা, আমরা যদি কোনো ডেটা এডিট করতে চাই, অর্থাৎ কোনো একটা সংখ্যা পরিবর্তন করতে চাই কোনো একটা ভুক্তির একটা ম্যাট্রিক্সে, তাহলে আমরা এখানে ডেটাতে যাব। আর কোনো ম্যাট্রিক্সকে যদি দেখতে চাই, জাস্ট দেখবো কিংবা ওগুলো নিয়ে কোনো ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখানে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি তে যেতে হবে, অর্থাৎ 3, 4, 5 সিলেক্ট করার পরে। যদি আমাদের আনসার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা যেটা বললাম চতুর্থ ম্যাট্রিক্স, 6 দিয়ে যেতে হবে এবং আমরা যদি ডিটারমাইন্যান্ট বা নির্ণায়ক নির্ণয় করতে চাই, আমাদেরকে 7 চাপতে হবে। ডেট এবং টিআর এর মান হচ্ছে ট্রান্সপোজের সংক্ষিপ্ত রূপ, এটা দিয়ে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে পারবো। আমরা শুরুতে একটা ম্যাট্রিক্সকে আমরা ডেটাতে দেখেছি। এটা ছাড়াও আমরা যদি এখান থেকে কোনো একটা ম্যাট্রিক্স ইনক্লুড করতে চাই আমাদের মেমোরিতে, অর্থাৎ নতুন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে আবার এখানে 1 এ যেতে হবে। 1 এ চাপলে আমরা, অর্থাৎ ডাইমেনশন চাইবে, কিন্তু আমরা যেহেতু ম্যাট্রিক্স এতে একবার ডেটা রেখেছি, সুতরাং আমরা এখন ডেটা রাখবো আরেকটা ম্যাট্রিক্স 2 অথবা 3 তো রাখতে পারি আমরা চাইলে, অর্থাৎ ম্যাট্রিক্স বি অথবা ম্যাট্রিক্স সি তে, যেটাতে ইচ্ছা আমরা সেটাতে ডেটা রাখতে পারি। আমি এখন 2 চেপে ম্যাট্রিক্স বি তে ডেটা রাখবো এবং অবশ্যই সেটা আমি যে কোনোটাই নিতে পারি, যে কোনো ক্রম, নিচে গেলে আরো ক্রম পাওয়া যাবে। এখন আমি 3/3 ক্রম রাখবো। এখন এখানে আমি আরেকটি নতুন ম্যাট্রিক্স নিব। তোমরা এখন ম্যাট্রিক্স বিটি পাশের চিত্রে দেখতে পাচ্ছ। আমরা এখন আগের মতো সেটাকে আবার ম্যাট্রিক্স হিসেবে ক্যালকুলেটরে তুলব। তাহলে একটা একটা নাম্বার ক্লিক করব এবং ইকুয়াল চাপবো।
এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো আমরা এখন এটাকে সেভ করে রাখবো। এখন অলরেডি যদি আমরা এসি বাটন চাপ দিই তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা যদি ম্যাট্রিক্সগুলোকে দেখতে চাই আমরা আবার শিফট 4 দিতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সের সব অপশন আসবে। এখন আমরা এখান থেকে 3 ম্যাট্রিক্স অর্থাৎ 3 নাম্বার অপশন ম্যাট্রিক্স এ যদি চাপি তাহলে আমাদেরকে ম্যাট্রিক্স এটা শো করবে। এইভাবে আমরা ম্যাট্রিক্স এ শো করতে পারি। যদি আমাদেরকে ম্যাট্রিক্স বিটা দেখতে চাই, ম্যাট্রিক্স বিটা কিরকম ঠিকমতো এসেছে কিনা, তাহলে আমরা এটা এভাবে মিলিয়ে দেখতে পারি। অর্থাৎ এটা কিরকম, শিফট ম্যাট্রিক্স চাপবো এবং এরপর আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে চাই তার জন্য 3, 4, 5, 6 অপশন চেপে আমরা সেই ম্যাট্রিক্সটা দেখতে পারি। আমি যদি আবার ম্যাট্রিক্স বিটা দেখতে চাই তাহলে আমাকে এখানে 4 চাপতে হবে এবং আমি এখানে ইকুয়াল দিলে সাথে সাথে আমরা 4 ম্যাট্রিক্স বিটা দেখতে পাবো। তো এখন আসি, যদি আমাদের কোনো একটি ম্যাট্রিক্সের যদি ভুল হয়, আমার মনে হয় যে ম্যাট্রিক্স বিতে কোনো একটা ডেটা ভুল হয়েছে, তাহলে আমি চাইলে এখানে এডিট করতে পারি। সেটা হচ্ছে আমাদের এডিট করার জন্য মনে রাখবে সবসময় তোমাকে ডেটাতে যেতে হবে, ডেটা অপশনে যেতে হবে। নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য তোমাদেরকে ডিমে যেতে হবে, অর্থাৎ 1 চাপতে হবে এবং কোনো একটা ম্যাট্রিক্সকে এডিট করতে বা কোনো একটা ভুক্তি চেঞ্জ করতে তোমাকে 2 তে যেতে হবে, অর্থাৎ ডেটাতে যেতে হবে। 2 তে গেলাম। আমি যদি এখন একটা ম্যাট্রিক্সের ভুক্তি চেঞ্জ করতে চাই, ধরি এ ম্যাট্রিক্সের একটা ভুক্তি আমি চেঞ্জ করব, তাহলে এখানে 1 দিব। এখন এখানে রয়েছে দেখো প্রথম ভুক্তিটা হচ্ছে 1। আমি যদি এখানে প্রথম ভুক্তিতে 0 রাখতে চাই তাহলে আমি এখানে 0 ক্লিক করে আবার ইকুয়াল দিব, তাহলে দেখো আমার ভুক্তিটা 0 হয়ে যাবে। তো আমি এটাকে চেঞ্জ করছি না, আমি এখানে আগের মতো 1 রাখছি, ইকুয়াল দিলাম। দেখো তাহলে আমাদের আগের ম্যাট্রিক্সটা কিন্তু কি আগের মতো হয়ে গেল। এখন আসি কিভাবে ম্যাট্রিক্সে আমরা যোগ করতে পারি। ম্যাট্রিক্সে যোগ করার জন্য অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে এবং সেটা বিয়োগের ক্ষেত্রেও সত্য। তা আমি যদি ম্যাট্রিক্স এ এর সাথে বি যোগ করতে চাই তাহলে আমাদেরকে আগে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি কথাটা এখানে ক্যালকুলেটর ডিসপ্লেতে লিখতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা আবার শিফট ম্যাট্রিক্স চাপে অপশন আসবো এবং এখানে যেহেতু আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করব তাই ম্যাট্রিক্স এটাকে আগে আনবো, তাহলে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি। তো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগের জন্য আমরা এখন ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি কে আমরা ডিসপ্লেতে তুললাম। আমি চাইলে এখানে যে কোনো ম্যাট্রিক্স অর্থাৎ তুলতে পারি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি অথবা ম্যাট্রিক্স সি এবং সর্বশেষ ম্যাট্রিক্স আনসারকেও তুলতে পারি চাইলে। আমি এখানে এভাবে দেখো, তাহলে আমি এখানে 6 ম্যাট্রিক্স আনসারটাও কিন্তু কিভাবে তুলতে পারি, অর্থাৎ এখানে মাঝখানে কিন্তু একটা প্লাস চিহ্ন হবে শুধু। তো আমি এখানে শুধুমাত্র ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি কে নিচ্ছি কারণ আমাদের কোনো আনসার ম্যাট্রিক্স নেই আপাতত। তাহলে ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার ম্যাট্রিক্স, অর্থাৎ তুমি যদি দেখো এটা হচ্ছে আমাদের যোগফল। তুমি চাইলে এটা নিজেরা যোগ করে দেখতে পারো। এখন আমি যদি বিয়োগ করতে চাই তাহলে আমাদেরকে আবার এসি দিলাম, ম্যাট্রিক্স আমরা আবার শিফট ম্যাট্রিক্সে আসবো এবং এখানে আমি ধরা যাক ম্যাট্রিক্স এ থেকে আনসার ম্যাট্রিক্সটা বিয়োগ করব, তাহলে তখন কি করব, আমরা ম্যাট্রিক্স এটাকে ডিসপ্লেতে তুলবো, তারপর ম্যাট্রিক্স আনসারকে ডিসপ্লেতে তুলবো এবং মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে ইকুয়াল বাটন চাপলে আমাদের ম্যাট্রিক্স এ থেকে লাস্ট আনসার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা বিয়োগ হয়ে আমাদের নতুন আরেকটা আনসার ম্যাট্রিক্স সেভ হবে। এখন যদি আমাদেরকে ম্যাট্রিক্সের গুণ করতে হয়, ম্যাট্রিক্সের গুণ করতে হলে যে কোনো ম্যাট্রিক্সের ক্রম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান হতে হবে। তাই গুণ করার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি ক্রম সমান না হয় অর্থাৎ ক্রমের যে শর্তটি রয়েছে শর্ত যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ডাইমেনশন এরর নামে একটি ত্রুটি দেখাতে পারে ক্যালকুলেটর। তো এবার আসলে আমরা একটি ম্যাট্রিক্সে গুণ করি, যেহেতু আমাদের দুইটা ম্যাট্রিক্সেরই এখানে ক্রম 3/3 সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা হবে না। তো তুমি দেখো আমরা প্রথমে আগে ম্যাট্রিক্স অপশনটাকে তুললাম, ম্যাট্রিক্স এ আনলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, তারপর শিফট ম্যাট্রিক্স চেপে ম্যাট্রিক্স বি কে আনবো, তাহলে দুইটা যদি গুণ করি এটাই হচ্ছে আমাদের গুণফলের রেজাল্ট। প্রত্যেকটা আমরা চাইলে এখানে দেখতে পারি। এই ছিল আমাদের ম্যাট্রিক্সের কিভাবে আমরা যোগ বিয়োগ এবং গুণ করতে পারি। আমরা শুধুমাত্র দুইটার ম্যাট্রিক্সের যোগ না, এখানে সর্বোচ্চ আমরা একই সময়ে 4টা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করতে পারি, তবে 3টা ম্যাট্রিক্স করাটাই নিরাপদ, কারণ আনসার ম্যাট্রিক্সটা প্রতিবারই চেঞ্জ হয়। যখনই তুমি নতুন আনসার বের করো প্রতিবারই নতুন করে আনসার ম্যাট্রিক্সটা চেঞ্জ হতে থাকে, সেজন্য আমরা ম্যাট্রিক্সের সর্বোচ্চ 3টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করাটাই নিরাপদ। এরপর আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়। এটার জন্য আমরা আবার যে কোনো একটা ম্যাট্রিক্স ধরি, আমরা এই ম্যাট্রিক্সকে ইনভার্স করব, তাই আমরা অর্থাৎ আমরা যদি খাতায় লিখতাম তখন লিখতাম এই ইনভার্স,
তো আমরা ক্যালকুলেটরও এই কাজটাই করব, প্রথমে আগে ম্যাট্রিক্স এটাকে ডিসপ্লেতে আনবো, তারপর এখানে ইনভার্স চিহ্নটা দিব। তো তার জন্য আমরা আবার ম্যাট্রিক্স অপশনে আসব। এখন দেখো আমরা চাচ্ছি এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে, সুতরাং আমরা এখানে আগে আমরা চাইলে নির্ণয় করে নিতে পারি সেটা কি সিঙ্গুলার কিনা, অর্থাৎ ব্যতিক্রমী কিনা বা অব্যতিক্রমী কিনা। আমরা জানি কোনো নির্ণায়কের যদি কোনো শূন্য মান আসে তাহলে কিন্তু তার কোনো ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। তো আমরা সেটা চেক করার জন্য আগে তাহলে ওই ম্যাট্রিক্সের ডেট অথবা ডিটারমাইনেন্ট বা নির্ণায়ক বের করে নিব। নির্ণায়ক বের করার জন্য আমাদেরকে প্রথমে আগে ডেট আনতে হবে, অর্থাৎ ডেট অপশনে ক্লিক করতে হবে, তার জন্য আমরা 7 চাপবো এবং এখানে আমাকে চাওয়া হচ্ছে কোন ম্যাট্রিক্সের জন্য আমি ডেট বা ডিটারমাইনেন্ট বের করতে চাচ্ছি। তার জন্য আমি আবার এখানে ম্যাট্রিক্স অপশনে এসে আমাদের যে ম্যাট্রিক্সটা ইচ্ছা এখানে 3 4 5 6 থেকে আমরা সেটা নিতে পারি। আমরা আপাতত 3 নিচ্ছি, অর্থাৎ ম্যাট্রিক্স এ নেওয়ার পর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমি যদি ইকুয়াল দিই আমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের, যেহেতু আমরা দেখছি নির্ণায়কের মান 0 নয়, অতএব এটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। আমরা এখন এটাকে যদি বিপরীত ম্যাট্রিক্স করতে চাই তাহলে আমরা আবার এসি বাটন চাপি এবং এখানে শিফট ম্যাট্রিক্স দিয়ে অপশনে এসে ম্যাট্রিক্স এটাকে ডিসপ্লেতে তুলবো এবং এখানে তারপর সিম্পলি ইনভার্স অপশনটা দিলেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। দেখো এখানে তোমরা এখানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এখানে নিচে দেখতে পারো, প্রত্যেকটাকে এভাবে আমরা দেখতে পারি, তারপর আমরা খাতায় সহজেই করে ফেলতে পারি। এইভাবে চাইলে আমরা ম্যাট্রিক্স বি এরও ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারতাম। ঠিক একইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্স না, আসলে যার নির্ণায়কের মান 0 হবে না এবং অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, তার সেই ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এবার আসি আমরা কিভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে পারি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স সাধারণত আমরা হাতে কলমে করে ফেলি। এটা যদি চাই কোনো কারণে আমাদের দরকার হয় আমরা চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারি। তার জন্য আমাদেরকে আবার ম্যাট্রিক্স অপশনে আসতে হবে, শিফট ম্যাট্রিক্স চেপে, এবং এখানে দেখা যাচ্ছে টিআরএন অপশন। এখানে যদি আমরা 8 ক্লিক করি, অর্থাৎ এখানে আমাকে চাওয়া হচ্ছে কোন ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করব। সেটার জন্য আমি আবার শিফট ম্যাট্রিক্সে গিয়ে আমাদের একটা ম্যাট্রিক্স সিলেক্ট করব। ম্যাট্রিক্স এজ আমরা সিলেক্ট করলাম এবং ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তারপর আমি যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমাদের আগের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। তো এই ছিল আমাদের কিভাবে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমাইন্যান্ট, যোগ, বিয়োগ, গুণ এবং বিপরীত ম্যাট্রিক্স এগুলো আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা কয়েকটা গত বছরের অ্যাডমিশনের কয়েকটা ম্যাথ দেখবো, সেগুলোকে কিভাবে ক্যালকুলেটরে খুব দ্রুত করা যায়। তো আমরা যেহেতু এখন নতুন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, তাই আমরা শুরুতেই প্রথমে এখানে শিফট সিএলআর অর্থাৎ শিফট ক্লিয়ার দিয়ে আমরা সবকিছু ক্লিয়ার করে নিচ্ছি। আমরা 3 দিলাম, অল রিসেট, তাই আমরা ইএস দিচ্ছি এবং এরপর এসি। এখন আমাদের মোডটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা আবার এখানে এখন ম্যাট্রিক্স মোডে যাব, তার জন্য আবার 6 বাটনে ক্লিক করলাম। এখন আমরা আগে কোয়েশ্চেনটা দেখে নিই, তারপর আমরা ডেটা দিব। এখন কিন্তু ম্যাট্রিক্স মোডে আমাদের ক্যালকুলেটরটি রয়েছে। তোমরা যদি এখানে দেখো খেয়াল করবে যে একটি কোয়েশ্চেন এসেছিল বুয়েট 18-19 সালে, গত বছরের আগের বছর একটা কোয়েশ্চেন এসেছিল। এখানে প্রশ্নটি হচ্ছে যদি a ইনভার্স ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হয় তাহলে a স্কয়ার প্লাস 2a নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটি ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি সেটার বিপরীতকরণ করি তাহলে পাওয়া যাবে, অর্থাৎ a ইনভার্স অফ ইনভার্স বের করলে পাবো আমরা a, এবং তারপর ওই a কে এখানে ক্যালকুলেট করে যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদেরকে চাওয়া। এখন আমরা চাইলে এটা, এখানে পুরো ক্যালকুলেশনটি দেখানো হয়েছে, আমরা চাইলে এটা ক্যালকুলেটরে কিভাবে করতে পারি আমরা এখন সেটা দেখব। তার জন্য আমাদেরকে এটা একটা ম্যাট্রিক্স হিসেবে সেভ করতে হবে। এখানে ম্যাথের যে মূল কনসেপ্টটা সেটা হচ্ছে, আমি আবার বলছি, এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে সব এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিংবা স্কয়ার, কিন্তু এখানে দেওয়া আছে a ইনভার্স। সুতরাং একে যদি আবার ইনভার্স করা হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। তার জন্য আমরা এখন এই ইনভার্স ম্যাট্রিক্সটাকে এখানে আগে ক্যালকুলেটরে সেভ করব। তাহলে আমরা যেহেতু যে কোনো একটা নতুন ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে 1 চাপতে হবে, অর্থাৎ ডিমে যেতে হবে। তার জন্য আমরা এখানে ম্যাট্রিক্স এতে সেভ করব। তার জন্য এটা ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 এর জন্য আমরা এখানে 5 এ যাব। 5 এ গেলে এখানে এখন আমাদেরকে ডেটা চাওয়া হচ্ছে, এখন আমরা দিব তাহলে 5/7 ইকুয়াল 1/7 ইকুয়াল 3/7 ইকুয়াল এবং 2/7 ইকুয়াল চাপলে আমাদের ডেটাগুলো এখানে চলে আসলো।
তোমরা খুব খেয়াল করে মনোযোগ দিয়ে ডাটাটা তুলতে হবে, অন্যমনস্ক হলে ভুল হতে পারে। এখন এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, সেজন্য আমরা সেটাকে চলে যাব ম্যাট্রিক্স এ কে তুলবো ডিসপ্লেতে, এন্ড দেন ইনভার্স করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এ ইনভার্স 1। অর্থাৎ তুমি এখানে দেখো আমরা পাচ্ছি এখানে 2 - 1 - 3 5, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে একবার এখানে বর্গ করে যোগ 2 এ বের করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা এই ছিল আমাদের আনসার ম্যাট্রিক্সটা। এখন এখানে এই হচ্ছে আমাদের যে এ ইনভার্সকে আবার ইনভার্স করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স এ। এখন এটা আমাদের আনসার ম্যাট্রিক্সে সেভ আছে, তোমরা চাইলে আবার দেখতে পারো যে আমাদের আনসার ম্যাট্রিক্সটা কিরকম। আমরা দেখলাম 2 - 1 - 3 5, এটা ছিল আমাদের আগের যে ম্যাট্রিক্সটা বা এই ম্যাট্রিক্সটা। তো এখন এটা আছে আমাদের আনসার ম্যাট্রিক্সে। সুতরাং এখন আমাদের যেখানে a স্কয়ার প্লাস 2a বসাতে বলা হয়েছে সেগুলো কিন্তু আসলে ক্যালকুলেটর হবে আনসার ম্যাট্রিক্স হিসেবে। শিফট ম্যাট্রিক্স এবং আনসার ম্যাট্রিক্স গুণ শিফট ম্যাট্রিক্স আনসার ম্যাট্রিক্স প্লাস 2 ইনটু ম্যাট্রিক্সকে সরাসরি এখানে বর্গ করা কিংবা ঘন করা যায় না, তার জন্য আমরা সেজন্য কি করব, ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স এ অর্থাৎ ম্যাট্রিক্স আনসার গুণ ম্যাট্রিক্স আনসার দিয়ে আমরা এখানে এটা ক্যালকুলেটরে ডিসপ্লেতে তুললাম। এখন আমরা যদি ইকুয়াল দেই যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, তোমরা এখানে পাশে চেক করে দেখতে পারো। তো এই ছিল আমাদের ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমরা ম্যাট্রিক্স সমাধান করতে পারি। এরকম আরো একটি ম্যাথ তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটি এসেছিল বুয়েট 2016-17 বর্ষে। এখানে প্রশ্নটি হচ্ছে যদি একটি ম্যাট্রিক্স এ হয় এবং এ বি দেওয়া আছে তবে বি ম্যাট্রিক্সের উপাদানসমূহ বের করো। তো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি, এখানে অলরেডি দুইটা সলিউশন প্রসেস দেখানো হয়েছে। আমরা এখন নিচেরটার নিয়মে কিভাবে করা যায় সেটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তার জন্য আমরা একটা আগে থিওরি দেখি। এখানে তোমরা তাহলে এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখন সেটাকে আমরা সমাধান করার জন্য কি করব, দেখো এখানে বলা হয়েছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি ম্যাট্রিক্সও দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বের করতে হবে বি ম্যাট্রিক্স। তাহলে আমরা বি ম্যাট্রিক্সটাকে এক্স ম্যাট্রিক্স ধরে নিই, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হবে ax ইকুয়াল টু ab। দেখো এখন আমরা পেলাম কি, তাহলে ax ইকুয়াল টু ab। এখন একটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা গুণ দেই উভয় পক্ষে, এবং গুণের ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, যদি তুমি একটা ম্যাট্রিক্স দিয়ে উভয় পক্ষে গুণ দাও অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এই ব্যাপারটা হচ্ছে কি, এখানে a ইনভার্স দিয়ে তুমি যদি আমরা এখানে উভয় পক্ষে গুণ দিয়েছি, কিন্তু তুমি যদি এখানে একটা পক্ষে a ইনভার্স এদিক থেকে গুণ দাও আর একটা পক্ষে a ইনভার্স এদিক থেকে গুণ দাও তাহলে কিন্তু এটা প্রপার অপারেশন হবে না এবং সেখানে ভুল হবে অবশ্যই। সুতরাং ম্যাট্রিক্সের উভয় পক্ষে যে কোনো কিছু গুণ করতে আমাদেরকে অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা যদি গুণ করি অবশ্যই আমাদেরকে এদিক থেকে গুণ করলে এই পক্ষেও এদিক থেকে গুণ করতে হবে। তা আমরা এখানে a ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, দেখো আমরা এখানে গুণ করে পেলাম কি a ইনভার্স অফ ax ইকুয়াল টু a ইনভার্স অফ ab। এখানে বাম পক্ষে a ইনভার্স a মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দেওয়া হয় তাহলে আমরা পাবো অবেধক ম্যাট্রিক্স। অবেধক ম্যাট্রিক্সের সাথে এখন একটা ম্যাট্রিক্স গুণ আকারে রয়েছে, এবং কোনো একটা ম্যাট্রিক্সকে যদি অবেধক ম্যাট্রিক্স দিয়ে গুণ দেওয়া হয় তাহলে আমরা আবার সেই আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই। কিন্তু ডান পক্ষে আমরা এখানে a ইনভার্স ab a ইনভার্স ইনটু ab এই ফরম্যাটটা রাখবো, কারণ আমরা এটাকে চেঞ্জ করব না। আর এটাকে যদি আমরা চেঞ্জও করতাম তাহলে আমাদের এখানে b চলে আসবে, আর b এর মানটা আমাদেরকে বের করব। a ইনভার্স ab ইকুয়াল টু b, যেভাবে এখানে a ইনভার্স ax ইকুয়াল টু x এসেছে ঠিক তেমনি ভাবে a ইনভার্স ab ইকুয়াল টু আসবে b। অর্থাৎ আমরা যদি এখন এখানে x a ইনভার্স ইনটু ab করি তাহলে আমরা কিন্তু কি যে b ম্যাট্রিক্স তার মানটা পেয়ে যাব, কারণ x মানেই হচ্ছে b। দেখো এখানে কেন আমি a ইনভার্স ab টাকে ভাঙিনি, তার কারণ হচ্ছে আমাকে এখানে ab এর মান দেওয়া ছিল প্রশ্নে এবং a এর মান দেওয়া ছিল। আমি এখান থেকে a কে ইনভার্স করে a ইনভার্স এবং ab এর মানকে দিয়ে গুণ দিয়ে আমরা এখানে x এর মানটা বের করব, তাহলে আমরা মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা আগে শুরুতে এখানে ক্লিয়ার করে নিই, আমরা এখানে মেমোরিটা একটু ক্লিয়ার করি। এখানে আসলে মেমোরি ক্লিয়ার করলে কিন্তু কি ম্যাট্রিক্সটা ক্লিয়ার হয় না, সেজন্য আমরা অল ক্লিয়ার দিচ্ছি। তাহলে 6 এখান থেকে আমরা এখন ম্যাট্রিক্সের ডেটা দিব। যদি আমাদের সবগুলো এখানে 2/2 ম্যাট্রিক্স, তার জন্য আমাদেরকে এখানে প্রথমে এই ম্যাট্রিক্সটা নিতে হবে এবং এই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ ab ম্যাট্রিক্সটাকে আরেকটা ম্যাট্রিক্সে সেভ করতে হবে। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে এখানে এই ম্যাট্রিক্সে রাখবো, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স 5। এখন এখানে যদি আমরা লিখি 4 3 2
1 এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ। এই এবি ম্যাট্রিক্সকে আমরা রাখবো সি ম্যাট্রিক্সে। তার জন্য শিফট ম্যাট্রিক্স ডিম এখানে রাখবো এটাকে আমরা 3 তে, যেটা ডিমেনশন হচ্ছে 5 2/2, তার জন্য আমরা 5 চাপলাম। দেখো এবি ম্যাট্রিক্স হিসেবে আছে 10 17 4 7 10 17 4 7। তো এই ছিল আমাদের দুইটা ম্যাট্রিক্স সেট করলাম। এখন জাস্ট এইভাবে গুণ করে আমরা এক্স ম্যাট্রিক্সটা বের করব। তাহলে সেটাকে আমরা এক লাইনে কিভাবে করে ফেলতে পারি, শিফট ম্যাট্রিক্স, এই ছিল আমাদের ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সে তার ইনভার্স লাগবে, কারণ আমরা এখানে ইনভার্স বলেছি, ইনটু ব্র্যাকেট দেওয়া লাগবে না আসলে, এখানে আমরা এখন শিফট ম্যাট্রিক্স সি দেব, কারণ আমাদের যে এবি ম্যাট্রিক্সটা, এই যে এবি ম্যাট্রিক্স প্রশ্নে দেওয়া এবি ম্যাট্রিক্সটা আমাদের সেভ আছে সি ম্যাট্রিক্সে। এখন আমরা যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমাদের যে এক্স ম্যাট্রিক্স বা এখানে বি ম্যাট্রিক্সটা আমরা কিন্তু পেয়ে যাব 1 2 2 3। তোমরা যদি আনসারটা দেখো এটাই হচ্ছে আমাদের আনসার 1 2 2 3। তো এইভাবে ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই খুব তড়িৎ গতিতে তোমরা কিন্তু যে কোনো একটা ম্যাথ সমাধান করে নিতে পারো এবং ভর্তি পরীক্ষায় তোমাদের নিজেকে এগিয়ে রাখতে পারো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। এবং আমরা তোমাদের যদি ভালোবাসা পাই এবং অনুপ্রেরণা থেকে আমরা ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে।